ওয়েলকাম ব্যাক টু নার্সিং ডট কম। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে কিনা, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করার সময় স্কলারশিপ পাওয়া যায় কিনা, এবং বাইরের রাজ্যের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, আর বাইরের রাজ্যের পোস্ট বেসিক কোর্স কমপ্লিট করলে ওয়েস্ট বেঙ্গলে সেটা গৃহীত হবে কিনা, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার পর কোন কোন জবের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আর দেরি না করে আমরা আমাদের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে আমরা বলবো যে জেইপি বিএন কি। তো জেইপি বিএন এটা হলো যে জিএনএম কমপ্লিট করার পর যদি তোমরা কেউ হায়ার এডুকেশন করতে চাও, তাহলে যে এন্ট্রান্স এক্সামটা দিতে হয় সেটা হচ্ছে জেইপি বিএন। এটা কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো এটার ফর্ম কিন্তু বেরোয় মোটামুটি ফেব্রুয়ারি মার্চ নাগাদ, আর এটার পরীক্ষা কিন্তু হয় জুন অথবা জুলাই মাসে, ঠিক আছে। এরপর আসি যে জেইবিপিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার যে এন্ট্রান্স এক্সাম, তাতে অ্যাপ্লাই করতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে কিনা। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স পদে চাকরি করছো তাদের জন্য কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আর যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাদে অন্য যে কোনো জায়গায় চাকরি করছো অথবা ফ্রেশার্স, তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এরপর বলবো ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে, ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে, ভালো করে শুনে নাও। এরপর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কিনা। দেখো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় লাগে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস নাগাদ, যারা এই বছর ফ্রেশার্স তাদের ক্ষেত্রে বলছি আমি, যে ফ্রেশার্সরা যে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যারা ভাবছো রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে, তারা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন ছাড়াও ভারতবর্ষের যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন হলেই হবে। ভালো করে বলছি, অর্থাৎ যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখন লাগছে না, সেপ্টেম্বর নাগাদ, অর্থাৎ যদি তোমরা র্যাঙ্ক করো এবং তোমরা ভেরিফিকেশনের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট শো করালেই চলবে। এরপর তোমাদেরকে বলবো যে ফ্রেশার্সরা স্কলারশিপ পাবে কিনা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করার সময় তোমরা কিন্তু স্কলারশিপ পেতে পারো। কিভাবে পেতে হবে তার ক্রাইটেরিয়া একটু বলে দিই, যে জিএনএম করার সময় যদি তোমাদের থার্ড ইয়ারে 60% নম্বর থাকে, তাহলে কিন্তু তোমরা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ, সেটার জন্য তোমরা কিন্তু এলিজিবল হবে। এছাড়াও যারা মাইনরিটি আছে এবং কাস্টের জন্য যে যে স্কলারশিপগুলো আছে, ঐক্যশ্রী, সমস্ত স্কলারশিপ তোমরা কিন্তু কোর্স করতে করতে তোমরা কিন্তু যারা ফ্রেশার্স তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হবে। এরপর আসি, যারা প্রাইভেটে জব করছো, এখন কোনো গভর্নমেন্টে জব করছো না, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জব করছো না, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর যদি কেউ ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের অন্য কোনো স্টেট থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করে আসো, তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গলে গৃহীত হবে কিনা। তো আমি বলবো হবে, যদি সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হয়, সেই স্টেট নার্সিং কাউন্সিল অথবা সেই কলেজটা, সেখান থেকে তোমরা যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করে আসো, তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গল চাকরির ক্ষেত্রে গৃহীত হবে। এরপর বলবো যে ওয়েস্ট বেঙ্গলের যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পর তোমরা কোন কোন জবের ক্ষেত্রে এলিজেবল হবে, অর্থাৎ কোন কোন জবে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলে তোমাদের কিন্তু যে যখন স্টাফ নার্সের বিজ্ঞপ্তি বেরোয়, তখন কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের আলাদা করে পোস্ট থাকে, সেখানে কিন্তু তুলনামূলক কম্পিটিশনটা কম হয়। এছাড়াও তোমরা সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম, যেখানে জিএনএম এর পর এক্সপিরিয়েন্স দরকার হয়, সেখানে কিন্তু তোমরা সরাসরি এক্সপিরিয়েন্স ছাড়াও পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরো যে এসএসসি, তারপর হচ্ছে যে রেল, আর ইএসআইসি,
নর্সেট নার্সিং অফিসারের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু তোমরা সরাসরি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পর অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলে হায়ার স্টাডির ক্ষেত্রে কী হয় দেখো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে তোমরা এমএসসি নার্সিং পড়ার জন্য কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পর এক্সপিরিয়েন্স গেইন করার পর তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদের জন্য অ্যাপ্লাই করা যায়, যেটা সিআই বলে। আর এরপর তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার পর এমএসসি নার্সিং করার পর তোমরা কিন্তু সিস্টার টিউটরও পদে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এছাড়াও পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করলে তোমাদের নার্সিংয়ের যে বেসিক নলেজ সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এবং নার্সিং সম্বন্ধে তোমরা আরও স্কিলফুল হবে। আশা করি আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। জেপিপিএন রিলেটেড বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা সেগুলি দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।